عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الرأس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা শাইসা তাবায়ানা, আর যদি চুলগুলা একটু অগোছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো, সেটা দেখা যেত। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা। চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে উলামায়ে ইলা আমসাফি উযুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত। বলেন তো এটাকে কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5900। কেমন ছিল চুলগুলা? বাইনা উযুনাইহি ওয়া আতিকি, নবীজির চুল মুবারক গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি, এটাকে বলা হয় লিম্মা। রয়ে গেল জুম্মা। মুবারক কেমন ছিল এক কথায় বললে সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান, তো তিনি জবাব দিলেন লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর। এর পুরা গোল না কিন্তু আপনার, কানা ফি ওয়াজহিহি তাদভীরুন, কিছুটা গোল। তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আল জামিউস সগীরের মধ্যে আসছে ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর, নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যেত। এ হলো চেহারার বর্ণনা। রয়ে গেল কপাল। কপাল ছিল কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা, ইউদিররুহুল গদব, যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠত। যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রগটা হালকা স্ফীত হয়ে যেত, দেখতে বড় চমৎকার লাগতো, সুন্দর লাগতো। গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনান, বুঝছেন? নাটক সিনেমা না দেখা এগুলা শোনাবেন। নবীজি নাক কেমন ছিল, কান কেমন ছিল, এগুলা এদেরকে লিখে দিবেন, টানায় দিবেন ঘরের জানালায়। মুফরাদ, এটা ইমাম বুখারীর লেখা, এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মুফরাদ, সেটা বিশাল হিস্টোরি সহিহ, এর অন্য জগৎ। তো সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে দেখলাম, দেখার পর মনে মনে বললাম কুলতু আকহালাল আইনাইন, নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো। আমি নবীজির দিকে দেখলাম, দেখার পর আমার মনে হলো নবীর নাক তুলনামূলক একটু উঁচা ছিল, লাহু নূরুন ইয়ালু, নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো, একটা নূর উদ্ভাসিত হতো। ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না, এখানে আবার একটা বিষয় বুঝতে হবে। আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ কি নূরের তৈরি? জানি না। হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াত, তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি বলবেন? এই জন্য এইগুলা না বুঝেন নাই, নূর বললে নূরের তৈরি না, এটা অসংখ্য জায়গা। এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক একটু উঁচা ছিল, এখান থেকে নূর উদ্ভাসিত হতো, আলো উদ্ভাসিত হতো। এই ছিল নাকের বর্ণনা। এই খায়বারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন সাহাল ইবনে সাদির الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا يحب الله أبدي। সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম, সব সাহাবীরা রাতের বেলা ঘুমায় না, সমস্ত সাহাবীরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে আইয়ুহুম ইউতা, আরে লজ্জা, তো সবাই টেনশন, মনে হয় পতাকাটা আমাকেই দিবে। পরের দিন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইনা আলী ইবনে আবি তালিব, আচ্ছা আলী কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারক। তো যাই হোক,